হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো থাকার চেষ্টা করছি। প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে জার্নিটা ডিফিকাল্ট, কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। জার্নিটা তো প্রত্যেকেরই কিছু না কিছুভাবে ডিফিকাল্টি, বলো। লাইফ জার্নি তো কখনো স্মুথ হতে পারে না, যে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো কষ্ট নেই, এইটা তো হতে পারে না। তো আজকের তামঝাম দেখে তোমরা তো হয়তো বুঝতেই পারছো যে আজকে একটু স্পেশাল কিছু। তো স্পেশালটা হচ্ছে, তোমরা তো বুঝেই গেছো আমার টাইটেল দেখে, যে আমি আজকে আমার যে প্রবলেমটার কথা বলি পায়ের, সেটার ব্যাপারে তোমাদেরকে একটুখানি বলতে চাই, ব্রিফ করতে চাই আর কি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ স্টার্ট করে দিতে চাই যে কী বলতে চাইছি আমি, কী প্রবলেম আমার পায়ে। তো আমার যখন 6-7 বছর বয়স, তখন হঠাৎ আমার মা লক্ষ্য করে, আর প্রত্যেকেই তখন তো ফ্রক টক পরতাম, প্রত্যেকেই লক্ষ্য করে একটু যেন ডিফর্মড একটা পা, তো একটু যেন ডিফারেন্ট লাগছে। তার আগে কিছু বোঝা যায়নি, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আর কি, প্রপার ওয়ার্ড যদি বলো ওটার জন্য। তো স্বাভাবিকভাবেই বাবা মা চিন্তিত হয়ে যায় ছোটোখাটো জিনিসেই। তো যদিও এটা একটা কোনো ছোটোখাটো জিনিস না, এটা স্লোলি উই কেম টু নো। তো ডাক্তার দেখানো শুরু হয়ে যায়, এদিক ওদিক সেদিক। রাউরকেলাতে আমরা থাকতাম, উড়িষ্যার রাউরকেলাতে। বাবা ওখানে স্টিল প্ল্যান্টে চাকরি করতো। রাউরকেলার ডাক্তার। কলকাতাতে এলাম আমরা। কলকাতাতে আমার মামার আর কি শালা, উনি খুব নামকরা বেহালার ডাক্তার। তোমরা যদি শুনে থাকো আমি জানি না, ডক্টর সুনীল নাগ বেহালা, বালানন্দের ওনার হসপিটালটা ওনারই। তো উনি আমাকে নিয়ে, কোনো ডাক্তার কলকাতার বড় বড় ডাক্তার কাউকে বাদ দেননি। তো প্রত্যেকেরই একটাই, যে এটা ঠিক হবে না, এটার জন্য একটা কম্প্রেশন পড়তে হবে, মানে ইলাস্টিক কম্প্রেশন। তখন তো ওরকম ছিল না, একটা ক্রেপ ব্যান্ডেজের কথা বলেছিল। তো সেই শুরু হলো পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখার জার্নি। প্রতিটা ডাক্তারই একই কথা বলেছে। তো আস্তে আস্তে পাটা ফুলতে শুরু করে, মানে যত হাঁটা চলা মানে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটা চলা, বা মানে শুয়ে বসে কতক্ষণ থাকে একটা বাচ্চা, শুয়ে বসার সময়টা কিন্তু কমই থাকে না বাচ্চারা একটুখানি। আমি যদিও একটু শান্তশিষ্ট ছিলাম, একটু না, প্রচণ্ডই শান্তশিষ্ট ছিলাম, এখনকার মতো নয়, একেবারেই আলাদা ছিলাম। কিন্তু তাহলেও স্কুল এটা সেটা, আস্তে আস্তে কলেজ যাচ্ছি, মুখ তমুক। তো ওয়াই নট, সবাই সাজেস্ট করলো যে একবার ভেলোরের মতন জায়গাতে যখন আছে, ভেলোর বলে একটা জায়গা আছে যেখানে অসাধ্য সাধন হয়, তো ভেলোরে কেননা নিয়ে যাক। আর আমার বাবা মানে যেহেতু স্টিল প্ল্যান্টে ছিল, তো সেই খরচাটা পেত, মানে যে পেশেন্ট আর তার সাথে একজন মানে প্যারেন্টের খরচা বাবা পেত অফিস থেকে। তো সেই জন্য ভেলোরে তারপরে নিয়ে যাওয়া হলো আমাকে। ওটা ছিল ইয়ার অ্যারাউন্ড 1990। তো তারপরে ভেলোর থেকে বলল যে এইটার সেম কথা, কিচ্ছু করার নেই, টুইস্টেড ভেইনস অ্যান্ড লিম্ফ ভেসেলস, লিম্ফ নোডস, ব্লাড ভেসেলস সব জড়িয়ে পাকিয়ে। হোয়াট রিজন? কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই, এটা কোনো রিজনে হয় না, কোনো জেনেটিক রিজন না, এটা ভেরি ভেরি রেয়ার কেস। এটার নামটা আমি প্রকাশ করছি না যদিও তোমাদের কাছে, তো ফর মাই পার্সোনাল রিজনস। সো এরকম একটা কিছু বলেছেন ওনারা, ভালো করে দেখেছেন ওনারা আমাকে। একজন ভেলোরের তখন প্লাস্টিক সার্জারি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর প্রেমা ধনরাজ, আমি নামটা কোনোদিনও ভুলবো না, যদিও আমার মেমরি লস হয়ে যায়, বাট দিস নেম আই উইল নেভার ফরগেট, হু হ্যাজ লিটারালি ট্রান্সফর্ম মাই লাইফ। সো সেই তখন থেকে শুরু করে উনি কী করলেন না, উনি আমার বাবা মাকে বললেন যে আপনারা বাইরে বসুন, আই উইল টক টু দ্য গার্ল। তো আমার সঙ্গে কথা বলেন 1 ঘন্টা ধরে, দিস ইজ নট গোয়িং টু স্টপ ইয়োর লাইফ। সো ওনার হচ্ছে এইখান থেকে পুরো ফেস, কেউ যদি দেখো ভয় পেয়ে যাবে লিটারেলি। ছোটোবেলায় পুড়ে গিয়ে মানে বিভৎস অবস্থা ফেসের, মানে একটা মানে জাস্ট বুঝতে পারবে যে একটা স্কেলিটনের উপরে চামড়া আর কুচকানো কুচকানো পুরো, মানে পুড়ে গেলে একটু পুড়ে ছাই হয়ে গেলে যেরকম একটা অবস্থা, এরকম অবস্থা। শি হ্যাড এ মেজর অ্যাক্সিডেন্ট অ্যান্ড শি ওয়াজ ম্যারিড টু আ ডক্টর। তখন থেকে উনি মানে করে নেন, পণ করে নেন যে আমি ডাক্তার হব, আর আমি বিদেশে যাব, আমি আমার চেহারা ঠিক করাবো, প্লাস্টিক সার্জারি ডাক্তার হব আমি। অ্যান্ড শি ডিড দ্যাট। মানে
আমার সঙ্গে কথা বলার পরে উনি গেছেন, বলেছিল যে আমি উইদিন আ কাপল অফ মান্থস আইল বি গোয়িং, আমার সব ঠিকঠাক হয়ে গেছে, আই এম ম্যারিড। ইউ ক্যান ইম্যাজিন, একটা বিভৎস চেহারা, বাইরে থেকে দেখো যদি, শি ইজ ম্যারিড টু আ ডক্টর, আ ফ্রেন্ড অফ হার্স। তো উনি ওনার এক্সাম্পল দিয়ে আমাকে বোঝালেন। আই থট দ্যাট দিস ইজ, আমার ব্যাপারটা তো নাথিং। আমি যদি বলছে যে বিয়ে থা, দেখো বিয়ে থা যদি হবার তো হবেই, নোবডি ক্যান স্টপ। যেটা আমার প্যারেন্টসের, উনি জানেনই, প্যারেন্টসদের একটা চিন্তা যে বিয়ে থা কী করে হবে, কী করে দেবো, উনি এটাই বললেন। অ্যান্ড বলছে যে নিজেকে তৈরি করো, ইউ স্টাডি ওয়েল, ইউ মানে নিজেকে এস্টাবলিশ করো, অ্যান্ড ইউ মুভ আহেড। এইটা কোনো স্টপ হওয়ার, মানে এটা নিয়ে স্টপ করে থাকার এটা ব্যাপার নয়। আর ইলাস্টিক কম্প্রেশন পরো, যেটাকে বলে হচ্ছে স্টকিংস। আমি তো তখন প্রথমে বাইরের থেকে আনানোর, কিন্তু সেটা ওয়ার্ক করলো না। রাউরকেলাতে এসে আমরা বাইরে থেকে অর্ডার করা হলো, সেটা ওয়ার্ক করলো না, ছিঁড়ে যাচ্ছিলো বারবার। তো সেই এখন তারপরে যা অ্যাভেলেবল মার্কেটে রেডিলি অ্যাভেলেবল সেই স্টকিংস আমি পরে থাকি। এখন অনেকটাই ফোলা, অনেকটা মানে অনেকটা, অনেকটা। যেও দেখবে সে ভয় পেয়ে যাবে। আর গিট 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 গিট, ভেরিকোজ ভেন্সে যেরকম থাকে, ভেরিকোজ ভেন্সও আছে, অ্যান্ড সামথিং এলস অলসো। সো পুরো পায়ে ওরকম গিট। আর যত দাঁড়িয়ে থাকবো আমি, যত মানে আমার পায়ের উপরে স্ট্রেন পড়বে, যত সার্কুলেশনটা নিচের দিকে হবে, তত কমপ্লিকেশনস বাড়বে, অ্যান্ড উইচ ইজ হ্যাপনিং। অ্যান্ড অবশ্যই এজে তো ওটা বাড়েই, অবশ্যই যে কোনো জিনিসে এজে একটুখানি রেজিস্ট্যান্স পাওয়ারও কমে যায়, প্লাস থিংস গেট ওয়ার্স অনলি, ভালো তো আর হয় না। তো এই হচ্ছে সমস্যা। তারপরে বিয়েও হলো, সে বলেই দেওয়া হয়েছিল যে এরকম ওদেরকে, যে এরকম এরকম ব্যাপার। আমার হাজব্যান্ড শুনতেও চাইলো না কিছু, জাস্ট বিয়ে যেটা যখন হবার ছিল হবেই। তো সব কিছুই হয়ে গেল, বাট দিস লেগ ইজ এখন লিটারালি ট্রাবলিং মি। আমি স্টকিংসটা এমন একটা জিনিস, আমার পাটা প্রচণ্ড ঘামে, বিভৎস ঘামে আমার পা। মানে এখন মানে ইন্ডিয়ার যা ক্লাইমেট, মহারাষ্ট্র এসব জায়গাকার যা ক্লাইমেট, মোস্টলি হিউমিড, ঠান্ডা তো পড়েই না। বর্ষাকালটা একটুখানি ঠিক ছিল, আবার ডিসেম্বর জানুয়ারি মাসে একটুখানি ঠিক হবে, একটু কমফোর্টেবল থাকবে, বাকি থ্রু আউট দ্য ইয়ার এরকম চলে। তো আমি আগে পরতাম না, মানে যখন বাইরে যেতাম তখন পরতাম না। আই এম সাপোজ টু ওয়্যার ইট থ্রু আউট দ্য ডে, মানে 16 to 18 hours a day, এভরি ডে, সো দ্যাট ওটা বেড়ে না যায়। তো ওটা আমি পড়তে পারতাম না বা ঘরের মধ্যে, মানে এরকম 16 to 18 hours। আমি যখন বাইরে যেতাম তখন পড়তাম, কিন্তু নাও ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। তো যেদিনকে আমাদের বাড়িতে হচ্ছে হোম প্রোগ্রাম ছিল, সেই দিনকে ইট ওয়াজ লাইক ওয়ার্স্ট। আমি একদম ভুলে গেছিলাম যে আমি পড়ে করে, আমি জানতাম এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, কিন্তু তাও আমি ভুলে গেছিলাম যে ওটা আমার মাথায় কোথাও ছিল না যে আমার পায়ের ব্যাপারটা। আমি টোটালি ফোকাসড অন হাউ টু ম্যানেজ এভরিওয়ান। সব বৈষ্ণবাসরা আসবেন, অত এক্সল্টেড পার্সোনালিটিসরা আসবেন বাড়িতে, আমি কী করে ম্যানেজ করবো, দ্যাট ওয়াজ মাই এন্টায়ার ফোকাস অন দ্যাট। সো আমি একদম ভুলে গেছি, আর সেখানে ইট বিকেম ওয়ার্স। অ্যান্ড দেন তারপরে ডাকোর যাত্রাতে এত ওই উঁচু সিঁড়ি সমানে ওঠানামা হয়েছে, উইচ ওয়াজ লাইক, আমি স্টকিংস তখন পরেই ছিলাম, বাট একদম উপর পর্যন্ত পরিনি। আমাকে অ্যাকচুয়ালি উপরটাও পরতে হয় একটা এক্সট্রা, আমি আলাদা একটা পরি, যেটা হচ্ছে একদম স্টামাক পর্যন্ত। তো সেইটা পরিনি, জাস্ট স্টকিংস পরেছিলাম। তো উপরের পোর্শনে আরও নটস ফর্ম হয়ে গেছে, আরও টাফ হয়ে গেছে জিনিসটা। সো মোদ্দা কথা হচ্ছে, থিংস আর গেটিং মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড। এটা আরও বেটার স্টকিংস চেষ্টা করছি আনানোর, সেটার জন্যও মাতাজি আমাকে করেছে, বারবার বলেছে। তো ওটার জন্য ওনাদেরও কথাবার্তা হয়েছে, ওনারা আসবেন, সব এসে দেখে মাপটাপ দিয়ে যাবেন। তো এই হচ্ছে আমার একটা পার্ট অফ মাই লাইফ, সো which has been like, এটা আমাকে স্টপ তো করতে পারবে না। অ্যাটলিস্ট দেখছো আমি এটা নিয়ে সব কিছু করছি, রাধা অষ্টমীও করলাম, জন্মাষ্টমীও করলাম। রাধা অষ্টমীর 3-4 দিন আগের থেকে আমি পা নিয়ে হাঁটতে পারছি না, মানে এত পায়ের যন্ত্রণা, পুরো খুঁড়িয়ে হাঁটছি। আই হ্যাভ বিন প্রেয়িং টু রাধারানী, তুমি জানো যে আমি এটা সিনসিয়ারলি করতে চাই, প্লিজ হেল্প মি আউট। অ্যান্ড শি ডিড হেল্প মি। কালকে আমি কিচ্ছু বুঝতে পারিনি, আজকেও আমি পুজো টুজো সব করলাম, ঘুরে টুরে সবই করছি আমি, সবার কোনো দেখ রেস্টও নিচ্ছি, আবার উঠছিও, ঘুরছিও, এটাও পড়ে আছি কন্টিনিউয়াস, ঘাম হচ্ছে, ঠিক আছে। সো লাইফ ইজ নট অ্যান ইজি জার্নি যে কোনো কারোর জন্য, কিন্তু সেটা নিয়ে থেমে থাকলে হবে না।
এটা একটা ছোট্ট মেসেজ। আমি আমার স্টোরি কেন শেয়ার করলাম, যাতে অন্য কারোর হেল্প হয়। যে আমি ভাবি আমার সমস্যাটা কত বড়, আবার আরেকজন ভাবে আরেকজনের সমস্যা কত বড়। মানে আমি ভাবছি না যে তার সমস্যাটা কত বড়, আমার সমস্যা তো অনেক ছোট তার থেকে। আজকে একটা ক্যান্সার পেশেন্ট যে জানে যে আজকে আমি দুদিন ধরো আমার হাতে এই লিমিটেড টাইম আছে, এরপরে আমি আর বাঁচবো না, তার জার্নিটা ভাবো। সেটা আমি আমি এরকমভাবে এখন চিন্তা করতে শিখেছি। আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি লাইক, আমি ভেঙে পড়ে যাই না। আমার বাবা মা খুব কষ্ট পেয়েছিল যখন ভেলোরে থেকে এরকম বলেছে। আমি দুবার ভেলোর গেছিলাম। একবার তো গেছিলাম এরকম সেম বলেছে, আবার আরেকজন ভেলোরেরই ডাক্তার, সে সুনীল নাগ, ডক্টর সুনীল নাগের ছেলে, সেও ভেলোরেরই ডাক্তার। সে বলল, ছিল তখন ওখানেই পড়াশোনা করে, ওখানেই তখন ডাক্তার ছিল। সে বলল এত বছর পর আবার তো অনেক কিছু তো চেঞ্জ হয়। আবার আমি 5-6 বছর পর গেছিলাম, আবার এক কথা শুনে এসেছি। কোকিলাবেনে দেখিয়েছিলাম, সেম কথা শুনে এসেছি। তারপরে আর আমি কোনো ডাক্তারের কাছে যাইনি। আই হ্যাভ নোন ইট, আই নো ইট, অ্যান্ড আই উইল নট, বারবার এক কথা আমি শুনতে যাব না, এটাই হচ্ছে আমার কথা। তো আমি আর ডাক্তারের কিছু কিছু করি না। আমাকে যেটা করতে হবে সেটা আমি জানি, এখন ভালো মতনই জানি যে এটা ছাড়া আর আমার উপায় নেই। আমাকে 16 to 18 আওয়ার্স পড়তে হবে, রাত্রে শোয়া ছাড়া। বাকি সময় আমাকে এটা পড়ে থাকতে হবে। হাউ মাচ ডিফিকাল্ট ইট ইজ, আই মিন করতেই হবে আমাকে ফর মাই সেক। নাহলে আমি বিছানায় শুয়ে পড়বো না, নাহলে তো আমি বিছানায় শুয়ে পড়বো, আমার আর বিছানা থেকে উঠতেও পারবো না। আরেকটা জিনিস হচ্ছে, when I lose weight, আমি বারবার বলছি না, I have to lose weight, I have to lose weight, I have gained a lot of weight. তো আরেকটা জিনিস হচ্ছে, when I lose weight, এই ফোলাটাও কমে, it becomes very comfortable then. আমার হয়তো চেহারা দেখে লোকজন প্রচুর বলেছে আমাকে, মানে এত শুনতে হয়েছে আমাকে, রোগা 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 রোগা। লোকে আর কোনো কথা ভুলে গেছে, আমাকে দেখলেই খালি রোগা 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 রোগা। কিন্তু আই নো হাউ আই হ্যাড বেনিফিটেড। আমার পায়ের দিক দিয়ে ইট ইজ এ মেজর থিং। তো ওটাই আমার একটা প্রবলেম হয়েছিল যে আমার ইমিউনিটি খুব লো হয়ে গেছিলো। আমি খেতাম না একদম, বা একেবারেই মানে কমিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া। তো আমাকে একটু ওয়েট গেইন করতেই হতো, কিন্তু ওটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট আর কি। মানে সব কিছু করে মেনটেন করাটা ইজ লিটারেলি একটা টাস্ক। তো সেইটা ডিটারমিনেশনটা একটা হাই লেভেলের ডিটারমিনেশন চাই, যে হ্যাভ টু মেনটেন আ বডি ওয়েট, যাতে তুমি রোগাও না দেখাও, আবার তোমার পায়ের দিক দিয়েও কোনো প্রবলেম না হয়। সো এই হচ্ছে ব্যাপার। তো যেটা করার সেটা করতে হবে। এটা নিয়ে দুঃখ পেলে হবে না, কষ্ট পেলে হবে না। এটা নিয়ে আমার কেন এরকম, আমার কেন এরকম, ভগবানকে দোষ আর আমি আরেকটাও কথা বলতে চাই, আমাদের কিছু প্রবলেম হলে আমরা আগে ভগবানকে দোষ দিই। ভগবান আমাকে কেন এরকম দিয়েছে? ভগবান দেয় না, উনি আমাদের ভালোবাসেন। আমরা আমাদের যে কর্ম সেটার ফল আমরা পাই। এই জন্মে না করে থাকো, আমাদের ভেলোরের ডাক্তার বলেছে এটা জন্মের প্রবলেম। বার্থের সময় সামথিং এদিক ওদিক কিছু একটা হয়ে থাকবে, যেটা ভেতর থেকে উই ডোন্ট নো, ইট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড দ্যার ইজ নো অ্যাকচুয়াল বেসিক কজ, কোনো এরকম নেই। সো এটা জন্মের সময়। তো তোমরা বলবে যে জন্মের সময় তুমি তখন তাহলে তোমার কি পাপের ফল? আগের আরও তো জন্ম নিয়েছি আমরা অনেক। কোন জন্মে কোন পাপ করেছিলাম? হয়তো একটা কষিয়ে লাথি মেরেছিলাম কোনো একজন গুরুজনকে, হতে পারে ওরকম হয়তো ছিলাম, যার জন্য এই পাটা এই জন্মে আমাকে ভোগাবে সারা জীবন, বাকি জীবনটাও। তো এইটা হচ্ছে কর্মা বার্নিং। দিস ইজ অলসো হ্যাজ এ পজিটিভ থিং, যে এটা একটা কর্মা, আমার ব্যাড কর্মা বার্নিং। সো এটা আমরা যদি এটা চিন্তা করে আগের কর্মাটা আমরা ঠিক রাখি, তাহলে আমাদের পরের জন্ম, তার পরের জন্ম, আমরা নেক্সট যে বার্থ নেব, সোলকে বিলিভ করতে হবে। সোল এক্সিস্টস অ্যান্ড ইট ইজ দ্য ফ্যাক্ট। কেউ যদি বলো যে না আই ডোন্ট বিলিভ, তো ইউ ডোন্ট বিলিভ তো বললে তো আর হয় না সেটা। মানে যদি আজকে তুমি তোমার অনেক গ্রেট 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 গ্র্যান্ডফাদারকে মানে দেখোনি, তাই বলে কি তুমি বলবে না তিনি এক্সিস্ট করতেন না? তিনি তো এক্সিস্ট করেছেন। তো সেম, সোল এক্সিস্টস, সোল ইজ দেয়ার। আমরা মরে গেলে বডিটা মরে যাবে, সোল তো উইল কন্টিনিউ ইটস জার্নি। সো নেক্সট বার্থ যেটা হবে সেটা যাতে আমরা ঠিক রাখি, বেটার হয়, বেটার বার্থ যাতে পাই, সেজন্য এই লাইফের কর্মাগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে। সো দিস ইজ অল। পায়ের কথা বলতে চেয়েছিলাম, পায়ের কথা বলা হয়ে গেছে। আগে পিছে কেন বললাম সেটাও বললাম তোমাদেরকে, কেন বলতে চেয়েছি তোমাদেরকে, যাতে কিছু তো অ্যাটলিস্ট সবসময় ভাববে যে আমার থেকেও অনেক দুঃখী আছে, আমি সব থেকে বেশি দুঃখী না। কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম, কারোর শারীরিক প্রবলেম, কারোর
ফ্যামিলি প্রবলেম, সো মেনি প্রবলেমস আর দেয়ার, আমরা দেন অ্যান্ড দেয়ার দেখছি। আজকে তার কার কার যে কী কী হচ্ছে আমরা জানিও না। সো নিজের প্রবলেমটাকে বড় করে দেখবে না, অন্যের নিজের প্রবলেমটাকে ছোট করে দেখবে, এর থেকে আরও খারাপ কন্ডিশন আমার হতে পারতো। সো দিস ইজ ইট অল। আমি প্রচণ্ড ঘামছি, ফ্যান বন্ধ করে বসে আছি। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো রকমভাবে ইন্সপায়ার্ড হও এই ভিডিওটা দেখে, যদি মনে করো যে হ্যাঁ সত্যিকারের, তো এটা তো একটা পার্ট আমি শেয়ার করলাম, তা আরও আমার লাইফের একদিনকে বসবো আমার মানে ইন্ট্রোডাকশন নিয়ে, যে আমি কে, কোথায় ছিলাম, কি হোয়াট অল আই ওয়েন্ট থ্রু অ্যান্ড থ্রু আউট মাই লাইফ, হোয়াট অল হ্যাপেন্ড। সো একদিনকে ওই ভিডিওটা আমি শেয়ার করবো, সেদিনকে বুঝতে পারবে হোয়াট এলস, দিস ইজ নট অল। ওকে, সো চলো ভালো থেকো সবাই, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। হরে কৃষ্ণা।